আইন শৃঙ্খলার পরিস্থিতি কি অবস্থা, এবং মেইনলি আলোচনা করা হয় আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতিটা কীরকম। তারপর এছাড়াও আমাদের আজকে আরও আলোচনায় বিষয় ছিল যে ইলেকট্রিসিটি ব্যাপারে একটু আমাদের আলোচনায় আসছেন। তারপরে আপনার ওই যে বিটিআরসির ওখানে একটু সমস্যা ছিল, ওখানে একটু আলোচনায় আসছে। তারপরে আমাদের এই সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারেও আমাদের একটু আলোচনা আসছে। তারপরে ঢাকা শেরেবাংলা নগরের গণভবন আপনার কিছুদিনের মধ্যে হয়তো খুলে দেওয়া হবে, ওইটার জন্য আমাদের কি ব্যবস্থা নিতে হবে এই ব্যাপারে কিছু আলোচনা। নারী শিশু নির্যাতন এই ব্যাপার আলোচনা হয়েছে, মাদকের দ্রব্য সম্বন্ধে আলোচনা হয়েছে। এই আলোচনায় কী কীগুলি হয় আপনারা সাধারণত হয়তো পুরানোটা আবার রিভিউ করলে জানতে পারেন। এখন যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে বলে থাকে। নির্বাচনের প্রস্তুতি, আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, এবং আমরাও আমিও খোদা আমরাও ডিসিশন শুধু আমরা বিভিন্ন বাহিনী ওখানে যাব, তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটা মানটা দেখার জন্য, এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে। সুস্থ নির্বাচনের জন্য, শুধু সুস্থ না, তারপরে ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছু নিচ্ছে। বাট সবকিছু প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে। প্রশিক্ষণ আপনি এই ধরনের এমএ পাস করছেন, এটা কি প্রশিক্ষণের মাধ্যমে গেছে? আপনারা তো সার্টিফিকেট দিয়ে দিব নাকি? একবারে স্কুলে গেলে প্রশিক্ষণ দিয়ে পরীক্ষা দিবেন, পাস করলে সার্টিফিকেট পাবেন। এখন আপনি সবকিছু মিলে তো প্রশিক্ষণটাই তো মেইন। যেমন এই ছোটকালে যেসব মার থেকে ভাত পাক শিখছেন, ওই মার কাছে বসে রয়েছেন তরকারি পাক শিখছেন, ওইরকম তো প্রশিক্ষণ। এটা সব করে কিন্তু একটা প্রশিক্ষণ। প্রশিক্ষণ কিন্তু একটা ছোট্ট একটা জিনিস না, একটা শব্দ না, এটা একটা বিরাট বড় একটা এরিয়া। হ্যাঁ, বডি ক্যামেরা তো কিনা হচ্ছে, বহু আগেই বলছি। বডি ক্যামেরা ইলেকশনের সময় থাকবে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে বলছি যে প্রতিটা কেন্দ্রে যেন ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকে। যদি কোনো কেন্দ্রে না থাকে, আপনারা জানেন যে এবার ভোটার কিন্তু 7:30 থেকে 4:30 পর্যন্ত, আগে হতো 8টা থেকে 4টা পর্যন্ত, আধা ঘন্টা বেড়ে গেছে। আর এই সময় সূর্যের আলো পরেও কিন্তু আমাদের ভোট গণনা তো করতে হবে। এই জন্য যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিং এর ব্যবস্থা করা যায়। আর যেখানে ইলেকট্রিসিটি থাকে, তো ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে। গত শনিবারে রংপুরে মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুরে আমি এটার উত্তর দেই। রংপুরে যে আমাদের এই কলিগ একজন হলো আছে পুলিশে, আর একজন আছে র্যাবে, তাদের এই মা এবং ফাদারকে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, যেভাবে হোক তাদের যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। নির্বাচনের আগে না, নির্বাচন আগে এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো, তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং ফিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। শেরেবাংলা নগরে যে আমাদের যে গণ মিউজিয়ামটা, ওইটা যেহেতু প্রস্তুতি প্রায় শেষ হয়ে আসছে গণভবনে, এটা খুলে দেওয়ার সময় এটার একটা মানে ঢুকার সময় সিকিউরিটি কিভাবে হবে, কারা মানে জনগণ যে শুনতে হবে, দর্শনার্থীদের নিরাপত্তা, এই সব কিছু ব্যাপারে কিন্তু বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত সন্দেহ সংশয় নির্বাচন হবে কিনা বলি স্যার, নির্বাচন হবে কিনা এটা দূর করতে পারছেন না আপনারা। কেন এটা দূর করতে পারছি না? শুধু আপনাদের জন্য। আপনারা খালি বলবেন যে নির্বাচন হবে, প্রচার তো আমরা আমি একা, কিন্তু আপনার প্রচারটা তো হাজার হাজার লোক, লাখ লাখের লোকে। আপনি বলছেন যে নির্বাচন হবে, আপনারা প্রচার করে থাকতেন। হ্যাঁ, মানুষে বিশ্বাস করে, আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না। আমি শেষ করি স্যার, তফসিলের পর সব রাজনৈতিক দল সমানভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে, এটা নিশ্চিত করতে পারবেন কিনা? যেহেতু জাতীয় পার্টি এখন পর্যন্ত তারা বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মাঠেই নামতে দিচ্ছে না, তারা তো নিষিদ্ধ দল নয়, সবার জন্য সমান সুযোগ করতে পারবেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনী কারে মাঠে নামতে দিচ্ছে না? সবাই মাঠেই তো দেখে, পুরা মাঠ তো তারাই গরম করে রাখছে।
সব বাহিনী সবাই আছে। এখন কে কি বলে তা তো না, অনেক আছে যে ঘরের থেকে বাইর হইতে চায় না, বলে ভাই আমি বাইর হইতে পারতেছি না, কিন্তু তার হলো শরীরের অবস্থা এরকম, গেলে ঠান্ডা লাগবে, সে এই জন্য বাইর হইতে চায় না। এখন সে তো ঘরের ভিতরে আইয়া কমফোর্টেবল, বাইরে গেলে তো আমার তো আবার ঠান্ডা লাগবো, সর্দি কাশি হইতে পারে, সেই জন্য আমরা এখন তাকে কার্যালয় লই তো তাকে ঝামেলা। এটা তো আপনারা জানেন, আপনি তো আমার আরো বেশি জানেন ভাই। লুট করা অস্ত্র কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করতেছেন। আচ্ছা, ভালো থাকেন। বিটিআরসি তারা ওই একসাথে বসতেছে, বৈশা মনে আলোচনার মাধ্যমে এটা সমস্যাটা সমাধান। কি সমস্যা স্যার?